आज फलस्तीनर जमीन गज्जार जमीन हामासर जमीन दुनियार कुनाय कुनाय मुसलमान हलरे गुली और तोप और বোমার সামনে বুনিত্রা এখান মনে করবা না কোনো অন্য কারণে আমার আর আপনার গুনার কারণে। মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, যুবক নওজওয়ান ভাই হল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই এলাকার লাগি বাক্কা ফুরান মানুষ, আগেও একবার আমি আইছি, আপনার তোর ইয়াদ আছে নি না না হইতে পারিয়ান না, তবে আমার ইয়াদ আছে। আল্লাহ তাআলায় আমরার এই বুয়ারে কবুল আর মঞ্জুর করুক, সব হয় আল্লাহুম্মা আমিন। মুখতসর সংক্ষেপে আমি যে আয়াত তিলাওয়াত করছি সামনে রাখিয়া কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিতা মাতিবার আর আমলের সবরে তৌফিক দিতা সব হয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোরা চিন্তা করো তোমার নফসে ভবিষ্যতর লাগি আখেরাতর জীবনর লাগি কিতা ফাটাইছে, ও বিষয়ে তোরা চিন্তা করো। এর বাদে আগে আল্লাহ কইতরা ওয়াত্তাকুল্লাহ, এরে তুমি নবুয়া মাতো কি, হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ কইতরা আমি আল্লাহরে তুমি তাই ডরাও, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে কর্ম আমরা করিয়া এটা কর্ম আল্লাহ খুব বেশি দেখরা, জানরা, শুনরা। এক শব্দ আমরা ছোটবেলা থেকে শুনিয়া ইয়ার, এই শব্দ হইল তাকওয়া। আর আমরা শুনিয়া ইয়ার যে আমরা মুত্তাকি বনতাম। কোরআনের প্রথম যে সূরা, সূরা ফাতিহার বাদে সূরা বাকারা, ও সূরা তো আল্লাহ ফরমাইতরা হুদাল লিল মুত্তাকিন। কোরআনে হিদায়ত দে মুত্তাকি যেগুলো মানুষ। এখন সওয়াল হয় মুত্তাকি খারে কোন? তাকওয়ার মানে হইল ডরানি। খারে ডরাইতাম আল্লাহরে। আল্লাহ তো ডরাইবার জিনিস না। উলামা হলে ফরমাইতরা আল্লাহরে ডরানির মতলব হইল আল্লাহ যে জাহান্নম বানাইছেন, ও জাহান্নম ইয়া গুনাহ করলে যে সাজা দিবা, ও সাজারে ডরাও, ও শাস্তিরে ডরাও। আর এই শাস্তিরে ডরানির মতলব হইল গুনার খাজ, গুনার খাম আমরা ছাড়ি দিতাম। নেকি করার নাম খালি তাকওয়া না, আসল তাকওয়া হইল গুনার খাজরে ছাড়া। সমাজও নেকি চলের, নেকি করিয়ার আমরা নমাজও পড়িয়ার, রোজাও রাখিয়ার, জকাতও দিয়ার, হজও করিয়ার আমরা। বস কম বেশ আর কি, পার্সেন্টেজ খেউরোর বেশি, খেউরোর কম, খেউরোর মধ্যম স্তরে আছে। কেউ নেকি আমরা খাস করিয়ার এলাখন চাই। আপনার তোর জানা মতো আসাম ওইলা কোনো গাঁও আসেনি মানুষে নমাজ পড়েন না? আপনার তার এলাকা দিলা মানুষ আসেননি টোটালি মুসলমান, হে নমাজও পড়ে না। আর না হইলে বছরও একবার পড়ে, আর না হইলে সপ্তাহ একবার পড়ে। আমি মাতিয়ার ওখান নেকির খাস তো আমরা কম হোক বেশ হোক করিয়া, খালি নেকি হইতো না। আসল তাকওয়া হইল গুনার খাজরে ছাড়া। বাত বুঝরানি? আর সমাজও গুনার খাজ আমরা টোটালি
0/0 গুনার খাজ আমরা ছাড়িয়েন না। আয়ে দিন গুনা ছাড়া তো দূর, সমাজও গুনা জন্ম লয়। আর এই সমাজও গুনা জন্ম লওয়ার কারণে, গুনা আমরা করার কারণে আমরা নেক কর্ম যেটা এটা বেজান হয়ে গেছে, এটা কর্মর কোনো মানে রইছে না। আল্লাহ ফরমাইতরা ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বালা খাজে বাদ খাজরে এমনে দূর করি দে। বাতাসে জেলা বৃষ্টি বাদল মেঘরে উড়াইয়া নেগি, বালা খাজেওয়ালা বাদ খামরে দূর করি দে। কিন্তু গাইজ আমরার বালা খামে বাদ খাম তো দূর, বলকে বাদ খাম খরিয়া আমরা বালা খাম করিয়ার। বাড়ির বুয়ার আজানোর ওয়াক্ত হয়ে গেছে, মোবাইলও গান দেখিয়ার, নাচ দেখিয়ার, ফিল্ম দেখিয়ার, বাদ ফটো দেখিয়ার ইবাই আজানও চলের। আবার গড়ি দেখলাম 2 মিনিট রয়েছে জমাতর, ফিল্ম যেন দেখা তন তোলা বন করিয়া আবার আইয়া নমাজ পড়িয়া, নমাজ পড়িয়া আবার যে কর্মত আছে ও কর্মত লাগি দেয়। আল্লাহ কইতরা নেকি করলে গুনানু দূর হই যায়। আল্লাহ আর এক জায়গাত কইতরা যে ও নমাজি হল, তুমি তাই নমাজ যদিন পড়ো, নমাজে তোমার তানরে বেহায়াই নেংদাপন গুনা তাকিন তোমার তানরে বাসাইয়া রাখবো। নমাজ তো পড়ি আর গুনার তাকিন বাসিয়ার না, বলকে আমি আগে বাড়িয়া হইয়া আপনাদের যদিন মিলে হইবা না মিলে দুদিন হইবা না মিলছে না। আইস 70 তাকিন 80-100% নজওয়ান মুসলিম সমাজ রাত 9টা বাদে গুনার মধ্যে লিপ্ত থাকি। গুনার মধ্যে মোবাইল খুলিয়া বড় বলি আর বুজুর্গর বয়ান শুনিয়ান না, মোবাইল খুলিয়া বালা কারি সাবর তিলাবত শুনি না, মোবাইল খুলিয়া খেওরর তফসিরর দর্শ আমরা শুনি না, মোবাইল কুলার বাদেও উলঙ্গপন আর গান বাজনা আমরা শুরু করে দিই। 70 থেকে 80% মানুষ রাত গুনার মধ্যে মুলব্বিস লিপ্ত। ওটা লাগিন উলামা হলে ফরমাইতরা তাকওয়ার এক মানা হইল গুনার খাস ছাড়ি দিতাম। কাবে আখবার হইয়া বহুত বড় এক সাহাবি, তাই তওরাত জবুর ইঞ্জিলর ইলিম তানোর কাছে আসলো, বাদে মুসলমান হইস। মুখাজরমি সাহাবি কই, মুখাজরমি সাহাবিও গুরু যে গুরু 2 নবীর জমানা পাইছ, তাই ঈসা নবীর যুগও পাইছ, আল্লাহ নবীরও সময় পাইছ। তানরে সাহাবাগলে দিগার করলা তাকওয়া খারে হয়, ও তাই বড় সুন্দর একটা আনসার দিলা। জঙ্গল যেটা আছে, পাগডান্ডি যেটা আছে, ইতার যদিন গোসা ফালাইল থাকে ইতা রাস্তা বাই কিলা আটিবা। জবাব দিলা রাস্তার যদিন কাটা গোসা যদিন ফালাইল থাকে তে বড় সাইয়া সাইয়া আমরা আটিমু, যেন গোসা থাকতো না অন ফাও রাখমু। খাফড় যদিন তাকে খাফড়া আটাইয়া আমরা চলমু। কইলা বস অগুন নাম হইল তাকওয়া। সারা দুনিয়াত সাইরোবাই গুনায় বেরি লইছে, ডাইনে দি বামে দি আগে দি খরে দি যেবাই দেখো গুনাহি গুনা। এর ভিতরে থোড়া থোড়া জায়গা যেটাত নেকি চলে, যেটা মানুষে নেকির খাস করো, ওটা মানুষের লগে তাকো আর ওটা জায়গাত তুমি বুয়া উঠা বসা করো, ওগুন নাম হইল তাকওয়া। কিছু উলামা হলে ফরমাইতরা তাকওয়া খোয়া হয় গুনার খাস ছাড়তাম আল্লাহরে ডরাইয়া। গুনার খাস কিতা করতাম? ছাড়ি দিতাম কারে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া। আল্লাহ সাজা দিবা, আল্লাহ মারবা, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবা। দুনিয়ার আগুন জ্বলার বাদে আগুন নাই হয়ে যায়, কুম্বাই লুকাই যায়, খোয়া যায় না, টুকাইয়া পাওয়া যায়নি নাই। জাহান্নামের আগুনে লোক ছাড়তো না, সড়ক যেটা ফিস দিন নানি ও ফিসল লাখান, ও যা সামলাত ধরবো আর ছাড়তো না। জ্বালানির পরে তাও ছাড়তো না,
আবার নতুন চামড়া আল্লাহ লাগাইয়া দিবা। বাদদালনা জুলুদান গায়রা। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন খালা থাকবে। দুনিয়ার আগুনের যে গরমি এর তাকিন 69 গুণা বেশি থাকবো কি ওর জাহান্নামের আগুনের গরমি। ও আগুন থেকে বাঁচবার লাগে আল্লাহ কইতরা বাঁচতাম কিনা গুনার খাজ রে সাড়ি দিতাম আল্লাহ রে ডরাইয়া। এক গাওয়াইয়া আসলো, গাওয়াইয়া বুঝেননি? খে বুঝছেন কোনছেন গাওয়াইয়ার মানা? গাওয়াইয়া খারে কয় গান গায় জেলে সিঙ্গার, বুঝাইছে নি? হ্যাঁ এগু বুঝবা না, বুঝার দরকার তো, না বুঝলে গুনাতেন কিলা বাসে ভাই। ডুল তাড়াকা বাজাইতো, গেটার আসলো তার কাছে, আওয়াজ বড় সুন্দর আসলো তার, যেন হে তার মিউজিক চালু করতো মানুষে বিড় লাগাই দিতা। খাল্লা খান মাইকেল জ্যাকসন উল্লাহ খান। ও হে তার সুর দিয়া আওয়াজ আর টোন দিয়া মানুষের দিল রাজ করতো মদিনা। গানর বাদে মানুষে তারে টেকা দিয়া যাইতা, ও টেকা পয়সার উপরে তার জীবন হে যাপন করত। বুড়া হয়ে গেছে, আওয়াজ খারাপ হয়ে গেছে, এখন ডুল ঢাল বাজাইলে আর আওয়াজ দিলে সুর দিলে মানুষে হলইন না, এখন আজীব হয়ে গেছে। আওয়াজ গেছে কি, সুন্দরতা নাই, এখন সুন্দর নাই আওয়াজ, গানও কেউ শুনইন না, তা মানিও ফান না, আর অন্য কোনো সোর্সও নাই তার খামাইবার। এখন টেকা শেষ হওয়ার কারণে বুকা পিয়াসা তার রুয়া লাগে। দুই একদিন বুকা পিয়াসা রইছে আর বরদাস্ত হইছে না, ধীরে 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 জান্নাতুল বাকিত গেছে। জান্নাতুল বাকি নবীদের রওজায় আথরের একদম সামনে, তোড়া সাইটে গিয়া অন গিয়া এরে কষ্ট আর দুঃখ ফোড়ার বাদে আল্লাহ ইয়াদ আয়। আওতা লাগিন আল্লাহ কোনো সময় ডান্ডা মারায় তানরে ইয়াদ করবার লাগে। ওয়াক্তা দেখবা কষ্ট, পরিশানি, বেমার, অ্যাক্সিডেন্ট, নানান সমস্যা তানরে ইয়াদ আয়, ও বন্দায় আল্লাহরে ইয়াদ করে। ও হে কিটা করছে, অন্য গিয়া খুব খান্দা কুটা করছে আর কইছে মৌলা তোমার দরবারও আই গেছে, আইস তোমার কাছে কুজিয়ার আমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। হে তার যেটা খুয়ার আল্লাহরে কইছে, দিল দিয়া কইছে, জবান দিয়া না, মুখ দি না। আর আল্লামা ইকবাল তাই কইতরা দিল সে जो बात निकलती है असर रखती है। দিলর কথা আসর হয়, দিলর কথা গ্রহণ হয়, দিলে মিশা মাতে না, দিলে হাসা মাতে। ও আল্লাহরে খোয়ার বাদে লাস্টে কইলা মৌলা বুক লাগছে, খানি নাই, ব্যবস্থা কর। আর কইয়া ঘুমাই গেছ, টেক লাগাইছ, চোখ লাগি গেছে। এবার রাজত্ব আসলো, খিলাফত আসলো হজরত উমর। রাআফিল মানাম, স্বপ্নে দেখরা মদিনার কমলিওয়ালা কইতরা উমর তুমি মসজিদ আরামে ঘুমাইতরা, আমার দিওয়ানা আর আমার আশিক কারে কইতরা যে সারা জীবন গান বাজনা করছে। জান্নাতুল বাকির 2-3 দিন তাকিল বুকা, খানের ব্যবস্থা করো। নবিয়ে কইছে ঘুম তাকিল হজা গইয়া, না স্যান্ডেলর খেয়াল, না টুফির খেয়াল, না ফাগড়ির খেয়াল, দিছেন দৌড় জান্নাতুল বাকির দিকে। হজরত উমর দৌড়াইয়া আওয়া ফাউর আহাট আওয়াজ শোনার বাদে হি বুড়া বেটার ঘুম ছাড়ি দিস। উমর রে দেখিয়া বেটাই দিছে দৌড়। আজ মনে হয় উমরের দরিয়া শেষি লইতা, সারা জীবন তো গুনাহ করছি, কয়েকবার দৌড়বার চেষ্টা করছেন, দৌড়া দিছি না। ও মনে হয় নবীজিয়ে কইছেন স্বপ্নে আই গেছে শয়তানগু ওগুরে দরিয়া ডান্ডা জেল দে ওগুরে। হে বেটা তার জান বাঁচাইবার লাগি দিছে দৌড়।
হে তো বুতফার কিতা খালকিল্লা করছে আগে। হযরত উমরে কইলা, ও আল্লাহর বান্দা, আমি তোমারে रुकियान ना, रुकने वाला है तुम्हारे रुकी तरह थोड़ा दम लो, कोई तो दम लो इलिस खे हमारे रुकी तरह कोई तरह अल्लाहर तो नेक बंदा बागो खेले तुम्हें खाली 2-3 दिन तक इन खाइसो ना हमारे खोईता मदिनार खाजूर और डेरी हमें लगाई दिला बोला। ये बंदा एक बारे परेशान हो गए আমার বিষয় নবী দিয়ে আমার বিষয় আল্লাহ দেখাই তোরা সব। হ্যাঁ দৌড়াইয়া গেছে নবীর রওজায় আথর আর গিয়া শুরু করছে খান্দা। এ মৌলা সারা জীবন নাফরমানি করছে, ভিতরে ভিতরে কইছি মাফ করিয়া দিলাও তো রহিম তো করিম, মাফ তো করিয়া দিছত লগে আমার খানির ব্যবস্থা জমানার বাদশারে দিয়া করাইতে বসো মাছ আল্লাহরে ডরাইয়া গুনার খাস ছাড়ি দিতাম। ইতা যেটা মন্ডি আছে হুসনর গুনার 33 ক্রস করার বাদে 40 ক্রস করার বাদে বুড়া লাগবে। জওয়ানির নশা 13 তা 30 বছর বস বাদে এটা বুড়া লাগবে। আর ও সময় হইল আসল সময়। আর ও সময়ের মাত আল্লাহ তো মাতিত্রা 13 তা 30 35 40 বছর। ও সময় যদি রবের গোলামি খাটাই নবী ফরমাইতরা কিয়ামতের দিন আরশের ছায়া দিবা। সুবহানাল্লাহ, আরশের ছায়া, মাথার উপরে সূর্য থাকবো, নফসি নফসির আলম থাকবো। আল্লাহ ও সময় তান যেখান সিংহাসন লাগবো তখ্ত লাগবো ওখানোর তলে ছায়া থাকবো, আল্লাহ ছায়ার জায়গা দিবা। গুনার খাস ছাড়ি দিতাম আল্লাহরে ডরাইয়া। আল্লাহ দৌড়বা মারবা পাকড়িবা। ফরমাইদরা নবী দিয়ে যারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয়ে যাইব হে বিপদী হয়ে যাইব। আল্লাহর কাছে দোয়া ওখান করতাম, আল্লাহ কিয়ামতের দিন আনা সওয়াল জবাবে আল্লাহ ছাড়ি দিও। সওয়াল করলেও সুইলা উজ্জিবা, যারে সওয়াল করবা তারে আযাব দিবা, বাসিবার কোনো রাস্তা নাই। আতে সাক্ষী দিব, ফাওয়ে সাক্ষী দিব, মুখো আল্লাহ কিতা করবা মেহের মারি দিবা, লাগাম লাগাই দিবা। জমিনে সাক্ষী দিব, ফরিস্তা হলে লেখরা ফরিস্তা হলে সাক্ষী দিবা। যে রেজিস্ট্রারিত লেখা ওর রেজিস্ট্রারি ওপেন করা হইব। কালো দেখ আইনাল মাফার, এইবার রাস্তা আছে। ও রবরে ডরাই, ও রবর নাফরমানি করতাম না, ও আল্লাহরে ডরাইয়া গুনাহ ছাড়ি দিতাম। হদিসার না নিয়ে আল্লাহর বন্দি নবীদের কাছে আইসো, আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ও নবী আমারে পাক পবিত্র করি দাও। আল্লাহ সাহাবিয়াত হলরে নবীর জমানার মেয়খলরে দিয়া বুল খরাইতা, নবীর জমানার ছেলেখলরে দিয়া বুল খরাইয়া তওবা খরাইয়া মাফি দিতা। আমরা রে আল্লাহ রাস্তা বার করে দিতা। ইলা গুনাহ যদি ওই যায় তো লগালগ তওবা করি। এক নারী আইসো না ইয়া রাসূলুল্লাহ আমারে পাক পবিত্র বানাই দাও। হেনে তাই গুনাহ করছো, ওলা বড় গুনাহ, ফেটো বাচ্চা নাজাইজ কাম করি নিস। আল্লাহ নবী মুখ হরাই নিছেন, ওলা নবীদের সামনে আবার গেছেন, গিয়া কইছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ আমারে পাক পবিত্র বানাই দাও। আবার নবীজিয়ে মাথা হরাই নিলা, ওলা 4 বার এই নারীয়ে কইছে। আল্লাহ নবীয়ে কইতরা মনে হয় এই বেটি পাগল হয়ে গেছে। বেটি ঘর নবী দি আমি পাগল না, আমি বালা, আমার মাথায় খাম করে খাস করে দিমাগে, আমারে পবিত্র বানাই দো। দেখো গুনাহ হয়ে গেছে, ডরাইতরা কিলা। আমরা তো লাখ লাখ টাকা খরচ করবো গুনাহ করে লুকাইতাম আর গুনাহ করে হাসা করতাম, ভুল রে শুদ্ধ করতাম চাই আমরা। আর তারা ভুল হয়ে গেছে, মাফি চাইতরা আল্লাহর কাছে মাফি চাইলে তো আল্লাহ মাফ করে দিলেনি। নবীদের দরবার ইয়ে খানদার মানে কিতা রফা দফা দুনিয়া তুই যাও, হিনো বরদাস্ত করতে পারতাম না। ইনো আমি দুনিয়ার মানুষের সামনে আমার খানদানোর সামনে বেইজ্জত হইল।
আখেরা তো হিসাব হয় দুদিন সব নবী আর নবীর উম্মতির সামনে বেইজ্জত বর আর আমি কি তাই শর্মিন্দা হইব বরদাস্ত করতে পারতাম নবী দিয়ে কইলা ভুল তোমার ফেটো যে বাচ্চাই ভুল করছে না বাড়ির যাও বাচ্চা জন্ম দিলাও এর বাদে দেখা যাইব বাচ্চা জন্ম দেওয়ার বাদে আবার আইসুন ইয়া রাসূলুল্লাহ ও আমি সন্তান জন্ম দিছি আমারে পবিত্র বানাই দাও আমার উপরে যেটা সাজা যে শাস্তি লাগু হয় ওগুলো লাগু করুন শরীয়তের মাধ্যমে শরীয়তের কানুন বিধান হইল আনা শাদি সুদা কেউ যদি জিনা করিলেন গলত খাম করিলেন 100টা কুড়া মারা হইব 1 বছরের লাগি তান্ডে কিতা করইব সমাজ তাকিন বিতাড়িত করি রাখা হইব আর কোন শাদি সুদায় দুদিন ভুল করিলেন তে তান্ডে কিতা করা হইব আদা জমিনও গাড়া হইব আর এর বাদে ফাত্তর মারিয়া তান্ডে মারা হইব যেটার এখন সংসার আল্লাহ নবী বাচ্চা আনার বাদে কইলা ভুল তোমার বাচ্চার না লইয়া যাও বাচ্চায় দুধ খাওয়া শিখিল দুধ খাওয়া শেষ হওয়ার বাদে 2-2.5 বছর বাদে লইয়া আই আল্লাহর বন্দিয়ে বাচ্চা আবার লইয়া দেয় খুব জলদি এই বাচ্চারে রুটি খাওয়ানি শিখাই টাইম ফুরতেও আতর মধ্যে রুটির টুকরা দিয়া নবীদের দরবার ওই নারী আইস ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা খাওয়া শিখি লাইছো দেখো এখন রুটি খায় আল্লাহ নবী সাহাবা অকলরে কইছেন গাত খরো গাত হারানি হইছে আদা আর ফাতর দিয়ে তান্ডে মারা হইছে যে সময় মারাও আল্লাহ নবী খান্দিতরা সাহাবা অকলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনিও কইলা ফাতর দিয়ে মারবার লাগি আর আপনিও খান্দই কইরা আমি যেটা অর্ডার দিছি গইল শরীয়তের হুকুম আদেশ আর আমার চকুর ফানি গইল আমার উম্মতির প্রতি আমার মায়া আল্লাহর হুকুম তো আমি মানাও লাগবো এর বাদে তানরে পাক পবিত্র করাইয়া জনজা হইছে তানোর আর জনজার নামাজ আল্লাহ নবী পড়াইছ কে পড়াইছ অন্য রুকিয়া তোড়া আমি কইতাম সাইয়ার কোনো এক ভুল খাম করার বাদে আমরা সমাজের কোনো মানুষ যদি মারা যায় আমরা সমাজও গ্রুপিং করি এনর জনাজাত যাইতাম না আমরা এনর জনাজাত খেয়েও যাইতাম না পুরা মহল্লাবাসী মসজিদও এক হই কিতা করি আর আমরা ই অথরিটি আমারে আর আপনারে খেয়ে দিল ই ক্ষমতা আমারে আপনারে খেয়ে দিল কোন এক ভুল করার বাদে মসজিদও খাড়া হইয়া আমি এলান করিয়া অমুকে ও খাম করছো না তাহলে কিন্তু তান্ডে মহল্লার তাকিন বাসা হয়ে গেছে কোনো মহল্লার তাকিন বাসা উসা হয় না হকলোর আগে মসজিদ তাকিন বাসা হয় তার বাড়িতে গিয়া চাও খাইয়ার তাইন আমার বাড়িতে আইলে চাও খাওয়াইয়ার তার লোকের লেনদেনও চলে খারবারও চলে খাজ খামও চলে তানরে মহল্লাবাসী কিতাব তাকিন করা হয়েছে মহল্লার বাসা বস মসজিদ তাকিন নমাজও হইতে পারতা না হুরুতাইন তোরে ফোড়াইতে পারতা না ওটাও না নেই আমরা সমাজও হালাকে মহল্লার বাসা হইলে তানরে দাবত তাকিন রুকিতাম তার লগে ব্যবসা বাণিজ্য তাকিন নিজরে বৈকট রাখতাম করতাম তানরে বৈকট করতাম তানরে আমরা সমাজ ও চলাফিরাত তাকিন আলোক করতাম মসজিদও খালি পারমিশন দিতাম আবার খেনেইকান ও জায়গা যে জায়গাটা ইয়া ইনসানে তার গুনার মাফি করায় বাত বুঝরা নাকি তা হইয়া ও জায়গাটা ইয়া বন্দায় তার গুনার মাফি করায় আমরা ও জায়গার তাকিন তারে রুকিয়া আর সব জিনিসের তারে খুলে আমি ইজাজত দিয়া এগো ইনসাফ না বড় ভুল বড় গুনার খাস করিয়ার খাম করিয়ার এই বেটির নামাজে জনজা পড়বার লগে ইমামতি খে করাইতরা নবীজি খাড়া হইছো হযরত উমর আইছো ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলাইহা ও বেটির জনজার নামাজ আপনি পড়াইতা এটা কিতা কর রা ওহি হুবলা মিনাজ জিনা বেটিয়ে তো জিনা করছে সন্তান পাইছে জিনা আপনি কেন এই বেটির নামাজ পড়াই আল্লাহ নবী হযরত উমর রে কইলা উমর লাকাদ তাবাত তাওবাতান এই বেটি
সংসার করি দিয়ে মারা হইছে পাথর দিয়া। এর আগে ওলা তৌবা করছে, ওলা গুনাহটাকে নিদরে পাক আর সাফ করছে। যদি মদিনার 70 জন গুনেগার রে এই বেটির তৌবা বাটিয়া দেওয়া হয়, 70 জন গুনেগার রে আল্লাহ জান্নাত দিলেই বস। সুবহানাল্লাহ। কিতাব পড়ে মুসা নবীর জমানা ফানি নাই হয়ে গেছে, ফানি নাই, আসমানও নারাজ, জমিনও নারাজ, ইনসান তো দূর, জানোয়ার পর্যন্ত মরি দিতরা। সবে আইয়া মুসা নবীরে কইলা আপনি দোয়া করুন আল্লাহ আসমানোর দরওয়াজা জমিনোর দরওয়াজা খুলিয়া দিতা। মুসা নবী হাত উঠাইছো, আল্লাহ কইছেন ও মুসা ওই যে পাবলিক আইসো নিল ভিড় জমা হইছো, অনো আল্লাহ আমি আল্লাহ কইয়ার ও মুসা অনো আমার একটা নাফরমান আছে, দেখে 40 বছর আমার নাফরমানি করছে বলে আমারে ইয়াদ করছে না। আমি কইছি একটা করছে আর একটা দেখাইছি, এক রাস্তা গেছে আর এক রাস্তা পায়, আমি তার উপরে নারাজ হয়ে গেছি। এই নাফরমান অন্তে কিন উঠো, এই মজলিসটা কিন্তু দুটি উঠিয়া যায় নাফরমান, আমি আমার রেহমতর আসমানো দরওয়াজা খুলবো, আমি জমিন রে কইবো তুমিও রেহমত দেও ফানি, আর না আমি দিতাম না। মুসা নবী জিম্মেদার হলরে কইছেন, এলান করা হয়েছে, মাইকিং করা হয়েছে, এই জমানার মাইক জেলাবো জানাইয়া দেব হয়েছে। এই আওয়াজ এই যে গুনেগার 40 বছর তার খানো পৌঁছিছে। এখন আমি কই আর আজকে রাতকে একজনে ভুল করছেন খাড়াও নাউজুবিল্লাহ মানি লাইন, একজনে ভুল করি লইছেন, কিন্তু আমরা কেউ কইতে পারবো না কে ভুল করছে, পারবো নি কেউ? তাই যদি খাড়া হইন না কেয়ামতের আগ পর্যন্ত কইতে পারবো না, হিনত তো কত হাজার আসলাম। এই আওয়াজ যে সময় গুনেগারের খানো পৌঁছিছে, ও গুনেগারে তার দিলর লগে কথাবার্তা শুরু করছে। মাতিছি না নি ফার্স্টে, দিলর লগে মাতিবা, সব সময় দিলর লগে মাত রাখবা, দিলে বড় সুন্দর সুন্দর মাতে, দিলরে জিগার করবা কেন আইস। আমার বাই হল দুস্থ বুজুর্গ হল, ও দিলে কইল তুমি বড় কমিনা, বড় বদনসিব, কমবক্ত রে, তোর কারণে মানুষ তো দূর জানোয়ার পর্যন্ত মররা, একমাত্র তোর নাফরমানির কারণে। চল খাড়া হই যা, লেট করস কি, উঠিয়া যাও তাকি না, তোর কারণে আল্লাহর মখলুক ধ্বংস বরবাদ হইতরা। আজ ফলস্তিনের জমিনও, গাজ্জার জমিনও, হামাসের জমিনও, দুনিয়ার কুনায় কুনায় মুসলমান হলরে গুলি আর তোপ আর বোমার সামনে বুনিতরা। এখান মনে করবা না কোনো অন্য কারণে, আমার আর আপনার গুনার কারণে, আমার আপনার গুনার কারণে। আমরা তো ঘুমাইয়ার বুথফাইয়ার না, এক কুনাত আগুন লাগছে, আপনার বাড়িতে ইয়া পৌঁছিতে বেশ সময় লাগতো না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, ও বন্দার দিল টুটিস, ও আল্লাহরে ভিতরে ভিতরে হইছে, জোরে না, দুনিয়ার মানুষের দূরে না কইলে শুনইন না, আর আল্লাহরে যত আস্তে কইবা তাও শুনইন। আল্লাহ আল্লাহরে ভিতরে ভিতরে কর, জোরে কর না কইলে মানুষে বুঝি লইবা, উঠাই দিবা, চল তুই গুনেগার, মনে মনে কর কিতা ইলাহি আসাইতুকা 40 সানা ফাআমহালতানি। এ মৌলা 40 বছর চোখ দেখাইছি, 40 বছর গেছি একবার, দেখাইছ একবার, 40 বছর তোর লগে লড়াই করছে, 40 বছর তোর নাফরমানি করছে, এর বাদেও দর্শত না, পাকড়িছত না, আমার রশি খালি ছাড়তে থাকছো, ছাড়ছো ছাড়ছো, ডিল দিছ। ও জিতুকা তাইবান, আইদাই গেছি, বেরোয়াজি গেছি, আর আমি চাইয়ার আইস তৌবা করতাম, গুনাহ থেকে মাফি চাইতাম। আয় আল্লাহ ফাকবালনি, আইজ আমারে তার সামনে রুসুয়া করিস না, তার সামনে বেইজ্জত করিস না, আমার তৌবাটা কবুল করিলা। বন্দায় ভিতরে ভিতরে কর, আসমানে তার দরওয়াজা খুলে দিছে, আর এমন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, নেতা জিম্মেদার হল পরিশান। মুসা নবী তো কইলা গুনেগার উঠিয়া গেলে আল্লাহ রহমত দিবা, এগু তো আবু উঠলো না। মুসা নবীরে কইছে, জিগার করছেন, সওয়াল করছেন, মুসা নবী আল্লাহরে কইছে। আল্লাহ কইলা ও মুসা, যার কারণে আমি বৃষ্টিরে রুকিয়া রাখলাম,
তার কারণেও আমি দিছি, তোমাতান কারণে দিছি না। সুবহানাল্লাহ। এগুর উপরে নারাজ আসলাম, আমি রুকি লাইছি। এর বাদে যে সময় ভিতরে ভিতরে কইছে আমার রেহমতর দরিয়ারে জুস মারাই দিস যে আল্লাহ নাফরমানি করছি, বেইজ্জত করছত না, বেহুরমত করছত না, আর আইজ ওয়াদা করি আর বাদ দিলেই তো আমারে বেইজ্জত করতে, তোর আল্লাহও আমার বুঝোয় না। তো মানুষে তো তৌবা করতা না, আল্লাহ দরওয়াজা খুলি দিস। তো মাতিসলাম তৌবা তাকওয়া হইল, নেকির গুনার খাস ছাড়ি দিতাম আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া ছাড়ি দিতাম। এক জওয়ান আসলো, সব সময় বিছনা নতুন নতুন মেয়ে খোল দিয়া কিতা করতো, রঙ্গিন করতো, বড় জালিম, বড় কামিনা কমবক্তা। একদিন মেয়ে আইলা তার কাছে টেকা তোলা খরচ নেবাত, হে কইছে যদি তুমি তোমার ইজ্জতর সৌদা করতে আমি তৈয়ার আছি। বেটি গেছে কি বাদে আবার ঘুরি আইছে, আইয়া কইছে এই নারী এই বেটি আমি জীবনে কোনো দিনই গুনার খাজল লাগি তৈয়ার হইলাম না, আওলাদর খান্দা বরদাস্ত না, আই গেছে তোলা টেকা দে। না বাচ্চাইল খান দিয়া এটা মরি দিবা, বুক কে আইস, আমার বুক লাগলে আমি জান দিলেই না মনে তোর কাছে আইলাম না। টেকা ও শর্তে যদি এই জওয়ানোর কাছে ইজ্জতর নিলাম করে, এই জওয়ান যে সময় উফরে আয় আল্লাহর বন্দির শরীরে ওলা খাফে। নওজওয়ানে কইল আমি তো তোমারে মজবুর করছি না, তুমি টেকা নিতে, টেকার বদলা তোমার ইজ্জত যা। ওর সময় আল্লাহর বন্দি কয় জওয়ান রে আমি কোনো ফাহিসা না, আমি কোনো বাদ ফুড়ি না, বুক কি আওলাদর খান্দায় আমারে তোর দরো আনি লাইছে, ইত্তাকিল্লাহ, থোড়া আল্লাহরে ডরা, তোরা হাসর কি তৈব ডরা। এই বেটির মাছ এই জওয়ানোর খলিঞ্জার ভিতরে হামাইছে গিয়া সিনা ফারিয়া। ফুয়া জলদি হরিয়ে গেছে, কইছে বোন রে ও টেকা বোন নে, আমি কবিন এক কুত্তার লাগি দোয়া করিস আল্লাহ আমার হেদায়ত দিতা, আর যেটুকু তোর দরকার লাগে আমার কাছ থেকে নিস, আমি বাই হিসাবে তোরে দিব, আমি কুত্তার লাগি দোয়া করিস। কুকুরটা কিনা আমি তলে গিরি গেছি বুতফাইয়ার না কিতা করিয়ার হাবস আর নশার মধ্যে পড়িয়া। আল্লাহর কলম চলি গেছে, তকদির তকদির ওর কলম এই জওয়ানোর উপরে। এদিনও রাইত ফয়সালা হয়ে গেছে, আল্লাহ দুনিয়ার তাকে উঠাই লিখছেন জওয়ান রে। দুনিয়ার মানছে জানতা এগু জালিম, বড় ফাহিস, গুনেগার, জানি, কেউ জনজার নমাজও আইতা না। তার ঘরের সামনে লেখা হইছে আল্লাহর তরফ থেকে ফরিস্তা বলে লেখছেন কদ গফারাল্লাহু লিল কিফ, আল্লাহ এই জওয়ানরে আল্লাহ মাফ করিয়া দিলেছে। জমানার নবীর অর্ডার দিছেন যাও তুমি এই নওজওয়ানের নামাজ পড়াও। আসলো জানি, আসলো জালিম, আল্লাহরে ডরাইয়া গুনাহ ছাড়ছে বলি বনিয়া দুনিয়া থেকে গেছে। সুবহানাল্লাহ। ভাই এই আল্লাহর খৌফ জাহান্নামের ডরে গুনাহ ছাড়ি দিতাম, গুনাহ ছাড়ি দিতাম। আরেক মানা নেকির খাস করিয়া ডরাইতাম যে আল্লাহ আমার নেকি কবুল করলানি না না, নেকির খাস নেকির খাম করিয়া ভিতরে ডর থাকতো আমার এই কাজ এই খামটা আল্লাহ কবুল করলানি না না। আমরা রাসলাফ, আমরা রাকাবির, আমরা বড় হলোর জীবন আমরা সাইয়া দেখি না, তারা জীবন আসলো কিনা। আব্দুল্লাহ বিন মুবারক কইয়া বহুত বড় এক মুহাদ্দিস, আল্লাহর গরর তাওয়াফ কররা, তাওয়াফ করতে সময় কইসন লাব্বাইক, আল্লাহ তোর দরবারও হাজির হয়ে গেছে। আরো শব্দ কইয়া বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়া বুঝরা তো, হেউস গেছে কি তানোর, তানোর সাগির তানোর ছাত্র হলে মুখর মধ্যে ফানি সিটা দিলা, হুশ হয়েছে। কইলা হুজুর এই জায়গা তো বড় পবিত্র জায়গা, ইনো তো বেহুশ হওয়ার কথা না, বেহুশ হয়ে গেলা। কইলা ডরাইয়া হয়ে গেছে। কিতা ডর? কইলা আমি কইছি আল্লাহ রে লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরওয়াজাতেই গেছি,
ও ডরে আমি বেহুশ হয়ে গেছি। যদিন আল্লাহর তরফ থেকে আওয়াজ আয় লা লাব্বাইক, তুমি আইও না, ইকান যদিন আল্লাহ কই দিন তে তুমি বরবাদ, ও ডরে আমি বেহুশ হয়ে গেছি। হায় নেকি করতা ডরাইতো। এক আল্লাহর বন্দায় আল্লাহর গোড় দরিয়া, গিলাফ দরিয়া, কোন সময় মুলতাজমর খামদাত গিয়া গিড়গিড়াইতরা খান্দিতরা আর কইতরা আল্লাহ মুখ বান্দা, আল্লাহ তুমি আমারে মাফ করি দো, আমি বালু তাকিন বেশি আর গাছর ফাত্তার তাকিন বেশি গুনাহ করি লইছি, আমারে মাফ করি দো। জমানার মানুষ কইলা তোমার চেহারা হরাও, ও তো খান্দো খেয়ে বা তুমি চেহারা তাকিন খাপড় হরাও। হরানির বাদে দেখুন মানুষে হজরত জাইনুল আবদিন রাজিয়াল্লাহু আনহু নবীদের খানদানের এক সদস্য, নেকির পাহাড় যে গুরু করছেন, গুনাহ জীবনে করছেন না, নেকি করার বাদেও ডরাইতা। আর আমি আর আপনি দুয়ে দুয়ে 60 দিন হইছে নমাজ শিকার, ইয়া সমে সমে 7 দিন হইছে মসজিদ আইয়া জমাতে নমাজ পড়ার, আর নমাজ পড়িয়া বারণির বাদে ফতুয়াগিরি শুরু করি। গাঁর মানুষের উপরে ফতুয়া লাগাই বেনমাজি ইতা, ইতার মাত মাতিও না, ইতার বাড়িত খাওয়াও যাইজ না, ইতার নমাজও পড়েন না। সাহেব ই অথরিটি তোমারে খেয়ে দিচ্ছে, ই খাজো তোমারে খেয়ে লাগাইছে, তুমি 2-3 দিন নমাজ পড়িয়া আস্তা মহল্লার মানুষরে গাইলেই তা মসজিদের জিম্মেদার বনিয়া নমাজি বনি গেলা, আর আয়ে দিন তুমি ফতুয়াবাজি কররা। হি বেটায় নমাজ পড়েন না, আল্লাহ করিম মাফ করি দিলেইতে পারো, আল্লাহর হক তোমারের তো। তুমি যে কমেন্ট করি এক বন্দার হক মার রায়, আল্লাহ তোমারে তো মাফ দিতা না, না সারা জীবনের ইবাদতেও তুমি তার গুনাহ মাফ করাইতে পারতে না। দতবিল গেছে তার কাছে তুমি মাফ চাইছো না, ওটা লাগি নিজের গুনার বাসাই, নিজের কবিরা গুনাহ সগিরা মনে করি। আর কেউ যদি বলে কোনো গুনাহ করিলা আস্তা গাঁত যত বিলে হাইলাইট করছি না, শান্তি পাই না। নবী দিওয়া করতা, নবী দিয়ে আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহ আমার চকুত আমারে ছোট বানাইও, সমাজের চকুত আল্লাহ আমারে বড় বানাই দি। সব সময় আল্লাহর কাছে কইতাম আল্লাহ নিজের গুনাহ নিজের সামনে বাবাইয়া দো। যে সময় নিজের গুনার সামনে দেখবো না নি, এই সময় অন্য কেউর গুনার তুকাইতাম না। আমি দেখি না আমি কত গুনাহ করছি, আমার জবানি আমি কিনা খাটাইছি, অন্যর গুনাহ দেখার বাদে অত যে পাকড়িয়া আমি দরিয়া। আল্লাহ করিম, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, মাফ করি আওয়াত মাফ করি দিলেই বা তুমি গুনাহ দরিয়া বন্দার তোমার আখেরাত তুমি খারাপ করিও না। হ্যাঁ তারে তুমি রুকো, হিকমত হিসাবে রুকো, জবান দিয়া বুঝাও তারে, জেলা বুঝানি লাগে তারে বুঝাও, তার ইজ্জতর ফালুদা তুমি বার করিও না। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ, আল্লাহ কইরাও দুনিয়ার মানুষ, তুমি তো তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহরে ডরাও, নেকির খাস করিয়া ডরাও যে আল্লাহ নেকি কবুল করলা নিনা না। ঈদর দিন হজরত উমরে খান্দিতরা পরিবারের মানুষ কইলা হুজুর আইস খান্দুন কেন, আইস তো খুশির দিন, ঈদর দিন খুশির দিন না মাতেন না দেখি আপনার তো খুশি মানাই না ঈদর দিন, তো কইলা হুজুর আপনি খান্দুন কেন, আইস তো খান্দিবার দিন না, আইস তো খুশির দিন। ও তাই না কইলা খুশি তো মানুষের যে মানুষের হ্যাঁ রোজারে আল্লাহ কবুল করছেন, আমি কইতে পারি আর না আমার রোজা কবুল করলা নিনা না। খেয়ে কইতরা হজরত উমরে কইতরা, আমি আর আপনি কোন গাছর আর কোন ক্ষেতর গাজর আর মুলি খুঁজছেন, তারা রোজার মা ঈদর দিন ক্ষেত ঈদর দিন খান্দিতরা যে আল্লাহ রমজান কবুল করছেন নিনা না, যার রোজা কবুল করবা তার লাগি হে ঈদ, আমার লাগি খালো ঈদ। হজরত আবু বকর সিদ্দিক, আল্লাহ কি মাকাম, নবীদের বাদে যার স্তর হইল আবু বকরের স্তর। বাগানো হামায় ফাক্কিরে দেখিয়া কইল ইয়া লাইতানিয়া নাকুরা তাইর, আল্লাহ আমারে মানুষ না বানাইয়া যদি হো গাছর ফাঁকি বানাইতা, শিকারিয়ে শিকার করিয়া খাইলেই ন, আমার তো আর কোনোদিন হিসাব লাগলো না। কোনো সময় গাছর ডাল ধরতাম, ধরে কইতে ইয়া ইলাহি আন আকুনা গুসনা শাজার,
हमारे मानुष ना बनाइया अल्लाह हमारे जो दिन गाछर डाल बनाइता है जैसा निया खाटी उठी हमारे जलाइया साई बनाई लीला हिसाब लागलो ना नेकी करता डराइता আমরা তো নেকি করিও না ডরাইও না তে আমার ভাই এখন তওবা করি নবী দিয়ে ফরমাইদরা আমি ডেইলি 70 বার এর চেয়ে বেশি 100 বার তওবা করি বস 5 মিনিট আমি শেষ করিলে তওবা করে করো নবী দিয়ে ডেইলি তওবা করতে ইস্তেগফার করতে তওবা তিন জিনিসের নাম কয় জিনিসের নাম তিন জিনিস মনে রাখবা আল্লাহ ইয়াকুদা ইলাইহা যেটা গুনাহ কর রাই গুনাহ থেকে আপনি তওবা করতা এক নম্বর শর্ত হইল এই রাস্তা তার যাইতাম না এক নম্বর কি না এই রাস্তার ছাড়ি দিতাম যেমন লাগান মিসামাত বাদ দিলেইতাম জুয়া খালাই এই রাস্তা বাদ দিলেইতাম এর বাদে ড্রাগস খাই ছাড়ি দিতাম বাউটামি আড্ডা ইয়ার কি মারি ছাড়ি দিতাম এক নম্বর শর্ত যেটা বুড়া খাস করি খাম করি এই রাস্তা ডিলেট দুই নম্বর এই খাম কেন করি আমি এই খামর প্রতি আমার দিলে একটা মায়া দিলচস্পি আছে দিলটা কিনে খামরে নফরত করতাম যে খাজ আমি ছাড়ছি এই খাজরে দিলটা কি নফরত করতাম দিল গিন্না লাগতো দিনও গিন্না আইতো যে মিসামাত বাদ সুরি বাদ ড্রাগস খাওয়া বাদ এর বাদে রাতকুর ফিল্ম দেখা গান দেখা নাচ দেখা এটা বাদ জিনিস গিন নাই তা দুই নম্বর শর্ত আর তিন নম্বর আইয়ান দিমা আলা ফিআলিহা রবর দরবারও যে বাদ খাম করছি তার উপরে শর্মিন্দা হয়ে যেতাম নিজরে নত করে লইতাম মাথা ঝুঁকাই লইতাম ও তিন জিনিস আপনার জীবনে যদি আইও তো মনে করবা আল্লাহ তোমার তওবা কবুল করে লইছে নকুর নাম হইল তওবা এক নম্বর এই রাস্তা ছাড়ি দিতাম দুই নম্বর এই গুনাহ ইগুর নফরত গিন্না ভিতরে হারাইতাম তিন নম্বর যেটা কর্ম করছি ওগুর উপরে আমি শর্মিন্দা হয়ে যেতাম মনে রইব তো এক নম্বর এই রাস্তা কিনা করতাম দুই নম্বর এই গুনার নফরত গিন্না ভিতরে থাকতো আর তিন নম্বর যে গুনাহ হয়ে গেছে ওগুর উপরে চকুর ফানি বাবাইতাম তোরা শরম পাইতাম ওগুর নাম হইল তওবা ওটাও আর বীরে হইল আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি গুনার মাফি চাইয়ার আমি ভুল করি লইছি রাস্তা ছাড়ি দিম মাফি ওটা লাগিন চাইয়ার ইন্নাল্লাহ গফুরুর রহিম তুমি মাফ করিয়া দো তুমি মাফ করনে वाला তুমি গুনারে दुलिया देने वाला साफ करने वाला खता तकिन मिटाने वाला दिल तकिन मुसिया देने वाला आठीते বইতে হইতাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম এই যদিন আমরা কর্ম করি ভাই আমার আর আপনার গুনায় যদিন আসমান সইলায় এটা গুনাহ আল্লাহ কিতা করে দিবা মাফ করে দিবা আল্লাহ খোয়া হুনার তৌফিক দিতা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আমিও আপনার তাকে লাগি দোয়া করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار या रब्बल आलमीन या करमल अकरमीन मौला तुम्हारा बंदा खोल लो या तुम्हारा आशिकीन खोल लो या आय अल्लाह नबीदिर अल्लाह यतीम उम्मती खोल लो या तुम्हारा दरबार बात उठाइस आय अल्लाह बड़ो नाफरमानी करसी गुनाह करसी अल्लाह তুমি আবরার গুনারে মৌলা মাফ করিয়া দাও আয় আল্লাহ দিনের উজালাত নাফরমানি রাত কুরআন দেরা তো নাফরমানি করছি আয় আল্লাহ তোমারে উঠাই লইছি মৌলা তুমি এক রাস্তা দেখাইছো গেছি আর একটা জওয়ানি তোমার আল্লাহ খামো লাগাইতাম শয়তানের গোলামিত খাটাইছি মৌলা আয় আল্লাহ ইসকে রাত কুরআন দেরার মধ্যে ঠান্ডার মৌসুম তোমার গরর সামনে আল্লাহ এক হই আল্লাহ সবে গুনার তাকিন মাফি চাইয়ার মৌলা আল্লাহ আমরার গুনাহ তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ তুমি ছাড়া আমরার কেউ নাই আর তোমারে ছাড়িয়া খানো যাইতাম মৌলা আয় আল্লাহ তোমার চৌকটো তোমার বিকারি ফলাইছি দুনিয়ার বাদশাহগুলোর কাছে আল্লাহ আর না পারলে কুচু তো দিয়া খাদাইন নাই আমরা দুনিয়ার কুচু চাইয়ার না গুনার মাফি চাইয়ার আল্লাহ মওতের সময় কলিমা নসিব করি
কলিমা যদি নসিব হয় না সারা জীবনের ইবাদত বেকার হয়ে যাবে। আয় আল্লাহ কবরের সওয়ালিতা আল্লাহ তুমি আসান করে দিও। আল্লাহ তুমি লুয়াইও না, ফরিস্তা হলে আইতে দিও না মৌলা। আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া নসিব করিও। আল্লাহ আমার ইবাইন তোরে কবুল ফরমা। আমি এক কমিনা, এক গুনেগার আল্লাহ, নিজের কাছে আমলও নাই, আল্লাহ খুলুসিয়ত নাই। আশা করি নবীদের খাফড় ফিন্দার কারণে আল্লাহ ডাকাইছেন আল্লাহ, ও খাফড়ের লাজ রাখি আল্লাহ আমার বাইন তোর আশারে পুরা করি দাও। আয় আল্লাহ এই এলাকারে কবুল ফরমাও। এলাকার বাইন তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও মৌলা। আয় আল্লাহ তারার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও মৌলা। মৌলা ইতা তাগরের গাছাইন দেখছি আল্লাহ, অর্থাৎ খেরো বরকত নসিব ফরমাও। আয় আল্লাহ হালাল হালাল তরিকারে তুমি আল্লাহ আসান করে দিও মৌলা। এই সমাজের বাচ্চাইনটারে কবুল করো, সমাজের শিক্ষিত সমাজ বানাই দিও মৌলা। আল্লাহ এই মসজিদরে কবুল ফরমা। মসজিদর আল্লাহ নমাজি হল, মসজিদর আয় আল্লাহ ইমাম সাহেবান, মুতাওয়াল্লি জিম্মেদারান সবরে কবুল ফরমা। আল্লাহ আমার বাইন তোর ব্যবসার মধ্যে তরক্কি নসিব ফরমা। যত রুকাওট আছে আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ বহুত বাইন আছেন মৌলা, তোমার কাছে বহুত কিছু হইত আল্লাহ। আয় আল্লাহ তারা হইতরা তুমি দিলর বেদনা জানো মৌলা। আল্লাহ তারার ফুরা করে দাও মৌলা। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন, আমরার মাঝখান তাকিন বহুতর মাই বাপ নাই, ইয়তিম বদনসিব মৌলা, জনম দুঃখী মা বাপ খবরও আছেন আল্লাহ। আয় আল্লাহ তুমি তারারে জন্নতি বানাই দিও। আমরার কারণে নামাজ রোজা বন্দেগী কবি না হইস, এই কারণে পাকড়িও না দরিও না ছাড়ি দিও মৌলা। আয় আল্লাহ আমরার বাচ্চেন তোরে আমরার চকুর ঠান্ডক বানাইও, ইতারে নাফরমান বানাইও না, ইতারে জুয়াড়ি বানাইও না, ইতারে ড্রাগস খানেওয়ালা বানাইও না। আল্লাহ হাসান और আল্লাহ আখলাক দিয়ে মালামাল করে দিও, হুসেন और আখলাক দিয়ে মালামাল করে দিও। মা বাপর ফরমাবরদার বানাইও, মা বাপর কথার সামনে আল্লাহ ঝুঁকনেওয়ালা বানাইও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে তোমার রেহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ এলাকার মা বই নকল যুবতী বইয়েন সবরে কবুল ফরমাও। যত বাইন তোর আল্লাহ তিজারতি কোনো রাস্তা খুলেন না, তুমি আসান করি দো মৌলা। আব্দুর রহমান উসমান তারা জীবন আল্লাহ জেলা তুমি বরকত দিসলায়। আমার বাইন তোর টেকা পয়সার বরকত দিও, ইমান রে মজবুত বানাই দো মৌলা। আমার বাইন তোর নবুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ মদিনার দুলারার কাছে আয় আল্লাহ এই জায়গার হাওয়া আর হাওয়ার ভিতরে যেটা সালাম দিছ তা ফুসাই দিও মৌলা। আয় আল্লাহ নবীদের আমরার উপরে রাজি খুশ করে দিও। মৌতর সময় নবীর চেহারা দেখাইও, জন্নতর বালাখানা দেখাইও, খাতিমা বিল খের নসিব ফরমাইও। ও সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।